সকালবেলা ঘুম থেকে উঠেই সেমাই রান্না করেই খেয়েই কাজে লেগে পড়েছি। তো সকালবেলা আমি রান্না করেছি লাচ্ছা সেমাই। তো লাচ্ছা সেমাইটা বরাবরই আমি যেভাবে রান্না করি, সেমাইটা একটুখানি ভেজে নেই। ভেজে নেওয়ার পরে তারপরে দুধ, চিনি, একটু এলাচ, দারচিনি দিয়ে দুধটা গরম করে ওর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে তারপরে নামিয়ে নিয়ে যখন একটু গরম আঁচটা কমে যায় তখন আমি সেমাইটা দিয়ে দিই। তো এভাবে আমি সেমাইটা রান্না করি। সেমাইটা খেতে খুবই ভালো লাগে। তো তারপরে আমি রান্না করতে লেগে গিয়েছি। তো প্রথমে সকালবেলা মানে 11টার দিকে রান্না শুরু করেছি। রান্না করেছি, ঢ্যাঁড়স ভাজি করেছি, গরুর মাংসটা রান্না করেছি, তারপরে ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। করার পরে তো আমি গরুর মাংসটা চেষ্টা করি যদি সময়টা হাতে থাকে তাহলে পেঁয়াজের বেরেস্তা করে সব মশলা একসাথে দিয়ে মেখে তারপরে ওটা আমি চুলাতে দেওয়ার জন্য। তো আমার আজ মনটাও অনেক খারাপ, কারণ আজ আমার শাশুড়িরা চলে যাচ্ছে বরিশাল। সবাই বেড়াতে যাচ্ছে। এখন আমাদের বাসায় আছে আমার শাশুড়ি, তারপরে আমার খালা শাশুড়ির মেয়ে আসছে, তার জামাই আসছে। তো আমার শাশুড়ি, আমার ননদ, তারপরে তার জামাই সবাই মিলে বরিশাল বেড়াতে যাবে। তো আমি তাই রান্না করছিলাম। ওরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আর কি রওনা হবে। তো আমি ওদের জন্য রান্না করতেছিলাম। তো আমি দুপুরের দিকে ভাত, সাদা ভাত, তারপরে গরুর মাংস আর ঢ্যাঁড়স ভাজি করেছি। আর বিকেলে যখন আমার শাশুড়িরা চলে যাবে তখন আমি যাওয়ার 1 ঘন্টা আগে পোলাওটা রান্না করেছি। তো তারপরে সবাই যখন চলে যাবে তা সকালবেলা আমিও চলে যাব আমার নিজের বাসায়। তো এখান থেকে এই যে সব রান্না করলাম, পোলাও রান্না করেছি। এখানে আমি একটু গুঁড়া দুধ পানিতে করে নিয়েছি, গুলে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা এই সব কিছুই আমি পোলাওর মধ্যে দিব। তো আমি রান্না করলাম। রান্না করার পরে ওরা আবার খাওয়া দাওয়া করে চলে গেল। আমার মনটা খারাপ ছিল এই জন্য যে আমারও বেড়াতে যাওয়ার কথা ছিল ওদের সাথে। তো যেহেতু আমার বাচ্চার বাবা যাবে না, বলছে যে একসময় আমরা একসাথে সবাই মিলে যাব, এবার তুমি না যাও। তো আমার মনটা তাই খারাপ হলো। আমি এতদিন পাবনা থেকে আসার পর থেকেই শ্বশুরবাড়িতেই ছিলাম। আজ শ্বশুরবাড়ির লোকজন বরিশাল যাচ্ছে আর আমি যাব আমার নিজের বাসায়। তো এদিকে আমি আমার নিজের বাসাতেও চলে এসেছি। এসে দেখি বাসায় কিছুই নাই, বাজার সদাই কিচ্ছু নাই, খাওয়ার মতো কিচ্ছু নাই। তো জাস্ট ছোট মাছ আছে আর বড় চিংড়ি আছে, সেটা দিয়েই আমি আর কি চচ্চড়ি করেছি। সবাইকে ফেলে আসতে অনেক কষ্ট লাগছিল। আবার সবাই যখন আমাকে ছেড়ে চলে গেল